নমস্কার, ফিনান্স বাংলা গাইডের আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনার মিউচুয়াল ফান্ডে লসের কারণ, মানে আপনার মিউচুয়াল ফান্ডে কেন লস হচ্ছে। দেখুন, যদি আপনি মে 2024 বা এর পরবর্তীকালে, অর্থাৎ এক্স্যাক্ট যদি আমি বলি মে থেকে সেপ্টেম্বরের শেষের দিকের মধ্যবর্তী সময় যদি আপনি এসআইপি বা লামসাম করে থাকেন, তাহলে কিন্তু আপনার এখন লসের সম্ভাবনা বা কম রিটার্নের সম্ভাবনা অনেক বেশি। অথবা আপনি যদি এমন কোনো হাই রিস্ক ফান্ডে ইনভেস্ট করে থাকেন যেটি কিনা আগে যখন আপনি ইনভেস্ট করেছিলেন তখন 25 থেকে 50% মতো রিটার্ন দিচ্ছিল, এখন রিটার্নটা সেক্ষেত্রে কমে গেছে। তো এই দুটোই সম্ভাব্য কারণ হতে পারে আপনার আজকে মিউচুয়াল ফান্ডে লসের জন্য। তো একবার ডিসক্লেমারটি দেখে নিন। দেখুন, আপনার লস যাই হোক না কেন চিন্তা করার কিন্তু কিছু নেই। কেন নেই সেটি আমরা আজকের ভিডিওতে দেখব। তো প্রথমেই একটা জিনিস সামান্যভাবে বুঝুন, আপনি যখন ইনভেস্ট করেছিলেন, আমরা যখন যেই প্রথমবার ইনভেস্ট করি এরকম টাইপের একটা গ্রাফের কথা ভাবি, একদম সরল রেখায়, যেমন কিনা ফিক্সড ডিপোজিট ডেট ফান্ডে রিটার্ন দেয় 7%, 8% প্রতি বছর দিচ্ছে, এবছরও দেবে। আমরা এইভাবেই কিন্তু একটা ভাবনা চিন্তা, যেহেতু বহু বছরের একটা রিটার্ন পাওয়ার এক্সপেকটেশন থাকে ফিক্সড ডিপোজিটের থেকে, তো আমরা এই ভেবেই কিন্তু স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে থাকি। কিন্তু এটা যেটা আপনি ভেবে ইনভেস্ট করেছেন এটা ভুল। আসল সত্যটা হচ্ছে এই গ্রাফটা। হ্যাঁ, ঠিক এই ওঠা নামা ওঠা নামা ওঠা নামা থেকেই হচ্ছে আমাদের ইকুইটি মার্কেটের শুরু, বা ইকুইটি মার্কেট এইভাবেই কিন্তু গ্রাফ ফর্ম করে আর আপনাকে রিটার্নও জেনারেট করে। তো দেখুন হিস্টোরিক্যালি কিভাবে রিটার্ন জেনারেট হয়েছে সেটি একবার দেখুন। একবার এই গ্রাফটি দেখুন, এখানেতে আমি মোটামুটি 2019 থেকে 2026 পর্যন্ত নিয়েছি, মানে প্রায় 7 বছর। আপনারা দেখতে পাবেন এই সময় একটা বিশাল বড় ঘটনা ঘটেছিল 2020 সালে, যেটাকে আমরা কোভিড বলি বা করোনা বলি, আমরা সবাই বাড়িতে মধ্যেই ছিলাম। সেই সময় স্টক মার্কেটে একটা হিউজ মানে একটা ফল এসেছিল এই 23শে মার্চ 2020 আশেপাশে, যখন আমরা ভয় পাচ্ছিলাম যে আমরা আদেও বাঁচবো কি মারা যাব। কিন্তু দেখুন তারপর যখন ভ্যাকসিন শুরু হয় এবং আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যায়, তখন দেখুন 11ই নভেম্বর 2020-তে লকডাউন উঠে যাওয়ার পর আবার কিন্তু মার্কেট হাই নাই। তারপরে কিন্তু আবার করোনা এসেছিল, কিন্তু মার্কেট কিন্তু আর সেই ফলটা আগের মতো হয়নি। তাহলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট যখন অত বড় একটা কারণে পড়লো, সেই কারণটা আবার যখন রিকভার হয়ে গেল, মার্কেট আবার উঠতে শুরু করলো। আবার আপনারা যদি এইখানে যে ফলটা দেখছেন 2022-এ, মানে এখান থেকে যদি দেখেন 2021 থেকে 2022 মার্কেটে আর একটা ফল এলো। 2022-এর পর থেকে মার্কেট আস্তে আস্তে একটা বিশাল বড় র্যালি দিল 2024 পর্যন্ত। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে 2 বছর 2022 থেকে 2024 ছিল একটা গোল্ডেন পিরিয়ড মার্কেটে রিটার্ন পাওয়ার। তারপর 2024-এর সেপ্টেম্বর মাসের পর থেকে মার্কেট আবার ফল করছে। তো আপনারা এখানে একটা জিনিস ভালো করে বুঝে নেবেন যে মার্কেট কিন্তু এরকম নাবা ওঠা এরকম করে মার্কেট এগোবে, কিন্তু মার্কেট অলওয়েজ এগোবে। আপনার থেকে আপনি আপনার আগের জন্মের মানে আগের প্রজন্মের থেকে আপনি কিন্তু ভালোই আছেন, আপনি সে যাই ইনকামই করুন না কেন, মার্কেটের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। মার্কেট যখনই ফল করে, দেখুন মার্কেট যখনই ফল করে মার্কেট কিন্তু আবার ওঠে। আমরা যদি কিছুদিন আগের কথা দেখি 2011-12 সালে, 5-15 বছর আগে, তখন মার্কেট ছিল 4800 টাকা। মানে সেই 4800 টাকার জিনিস আজকের দিনে এসে দাঁড়াচ্ছে 23800 টাকা, আর সর্বোচ্চ ভ্যালু যদি আমি ধরি প্রায় 25000 টাকা। তো প্রায় 6 গুণ কিন্তু মার্কেট অলরেডি 16 বছরের রিটার্ন দিয়ে দিয়েছে। তো এটা বুঝবেন মার্কেট কিন্তু অলওয়েজ লং রানে ওভারই হয়, মানে লং রানে সর্বদা মার্কেট বেশি রিটার্নই দেয়। তো মোটামুটি ভাবে 5 বছর যদি আপনি ম্যাক্সিমাম ধরে নেন, আপনার কিন্তু টেনশন নেওয়ার মতো কিছু নেই। যাই থাকুক না কেন আপনি প্রফিটেই রান করবেন। আর যদি আপনি কিনা দ্বিতীয় অংশের মধ্যে হন, মানে এই যে 25 বা 50% রিটার্ন এক বছরে পেয়েছেন, যেমন ধরুন মতিলাল ওসওয়াল, আমি দেখছিলাম প্রায় 56% মতো রিটার্ন পাওয়া গেছে এক বছরে। কোয়ান্ট স্মল ক্যাপ, একদম মানে আজ থেকে 2 বছর আগে সবার মুখে মুখে এই ফান্ডটার কথা ছিল। কিছু ফান্ড যেমন আইটি ভালো রিটার্ন দিয়েছিল, আরো অনেক কিছু রিটার্ন দিয়েছে। এরা তিনজনই আজকে বসে গেছে। মতিলাল ওসওয়ালের অবস্থা তো প্রচন্ড খারাপ, এক বছরে 15% নেগেটিভ রিটার্ন ছিল, বাট আস্তে আস্তে রিটার্ন দিচ্ছে। তো এইরকম যদি কোনো ফান্ডের মধ্যে আপনি ইনভেস্ট করে ফেলেন, তাহলে কি করবেন সেটা একবার বুঝুন। দেখুন, বেস্ট অ্যাডভাইস হচ্ছে আপনি যে ফান্ডে ইনভেস্টেড আছেন
সেই ফান্ডের ফান্ড ম্যানেজার বা হেড অফ ইকুইটি কি বলছে শুনুন। ইউটিউবে যান বা ফান্ড ম্যানেজারের ওয়েবসাইটে যান, দেখুন এনারা সবাই কিন্তু তার ফান্ড নিয়ে দায়বদ্ধতা আছে এবং ইন্টারভিউ দেয় যে এই ফান্ডে আমাদের এই কারণে লস হয়েছিল, যেইটা আমরা এই কারণগুলো এখন করছি যাতে কিনা এই ফান্ডটি পরবর্তীকালে প্রফিটে রান করে। প্রত্যেকটা ফান্ডের ফান্ড ম্যানেজারের ভিডিও আপনি পেয়ে যাবেন যদি ইউটিউবে বা কোথাও সার্চ করেন। এবার কি করবেন, ভিডিওটি শুনুন। আগে প্রথম অ্যাডভাইস আমি এটাই বলবো, ভিডিওটি শুনুন, কি বলছে, কেন বলছে, কিসের জন্য বলছে, একটু বুঝুন। আপনি তো আপনার তো কষ্টের টাকা, ওই টাকাটা তো আপনি ফ্রিতে উপার্জন করেননি, তো ওই টাকাটা বাঁচানোর জন্য একটুখানি জ্ঞান দরকার, সেটার জন্য ওই ভিডিওগুলো শুনতে লাগবে। যদি সেটা শোনেন এবং দেখেন যে ঠিকঠাক বলছে, ভরসা করতে পারেন, তাহলে থাকুন। যদি ভরসা না করতে পারেন, এসআইপি বন্ধ করুন। কিন্তু লস বুক কেন করবেন না? কেন লস বুক করবেন না? দেখুন, মার্কেটের যে মিউচুয়াল ফান্ডের যে ফান্ড ম্যানেজার, সেই ফান্ড ম্যানেজারের স্যালারি কিন্তু অনেক টাকা, প্রায় 5 লক্ষ, 10 লক্ষ, 1 কোটি, 2 কোটি এরকম টাকা। আপনি যে ব্যবসা বা যে কাজটা করছেন, 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা আপনি যে ইনকামটাই করুন না কেন, আপনার সেই ইনকামটা যে আপনাকে দিচ্ছে, আপনার ওপর তার প্রেশার একটা আছে ভালো পারফর্ম করার। তাই অলওয়েজ জানবেন, আপনার মিউচুয়াল ফান্ডের যিনি ফান্ড ম্যানেজার, উনি আপনার থেকে 100 গুণ বেশি প্রেশারে আছে আপনার ওই লাল লাল ফান্ডটাকে সবুজ সবুজ করার জন্য। এটা কিন্তু সর্বদা মাথায় রাখবেন। ভাববেন না যে ওটা ওর বাড়ির টাকা নিয়ে চলে যাবে, না, কখনো না। ওটা ও গ্রিন করার জন্য আপনার থেকে 10 গুণ বেশি প্রেশারে আছে। তো সেই জন্য সর্বদা মাথায় রাখবেন, আপনার ফান্ড 5-7 বছরের মধ্যে মোটামুটি গ্রিন হয়ে যাবে যদি কিনা আপনি ইনভেস্টেড থাকেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি এরকম কোনো ফান্ড থাকে যাতে এখনো লস করছেন, ফান্ড নেম কমেন্ট বক্সে দিন। যদি আমার জানা থাকে আমি রিপ্লাই করে দেবো কি করা উচিত, কি করা উচিত নয়। আশা করছি ভিডিওটি ভালো লেগে থেকেছে। তো প্লিজ 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 হাত জোর করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন চ্যানেল, আপনাদের উৎসাহ, আপনাদের কিছুতেই আমি আরো ভালো ভিডিও বানানোর চেষ্টা করে থাকি। ধন্যবাদ, শুকরিয়া, ভালো থাকবেন, থ্যাংক ইউ।